আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বের যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগত। দর্শক, অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, পাশে থাকবেন সব সময়। দর্শক, কথা না বাড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলি আমরা পরিবেশন করছি। নাম্বার 1, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরান আক্রমণের যে সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে পিছু হটেছেন বা আপাতত স্থগিত করেছেন বলে তিনি তার সামাজিক মাধ্যমে উনি একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন যে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতারের অনুরোধে তিনি খুব দ্রুত ইরানের আক্রমণ থেকে একটু পিছিয়ে এসেছেন এবং আক্রমণ আপাতত তিনি স্থগিত করেছেন। দর্শক, এর পরপরই আরেকটা বিষয় আমাদের সামনে উঠে এসেছে, সেটা হলো ভ্লাদিমির পুতিন চীন সফরে যাচ্ছেন চলতি মাসের 20 তারিখ। এটা নিয়ে অর্থাৎ সারা পৃথিবীতে খুব একটা বিশ্লেষণ চলছে, যোগ বিয়োগ চলছে, বিশেষ করে মার্কিন বলয়ের যে রাষ্ট্রগুলি আছে তাদের মধ্যেও কিন্তু এটা নিয়ে চলছে অনেক নানা গুঞ্জন। দর্শক, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যে বিশ্বে দুটি বলয় তৈরি হয়েছে, একটা চীন, রাশিয়া এবং ইরান মিলে একটি বলয় তৈরি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সহ দখলদার রাষ্ট্র, নেতাকাকুর রাষ্ট্র সহ ইসরায়েল এবং ন্যাটোভুক্ত রাষ্ট্র সহ সব মিলিয়ে একটা বলয় তৈরি হয়েছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলি নিয়ে চলছে গভীর রাজনীতি, যে মধ্যপ্রাচ্যের দেশগুলি কে কোন বলয়ের দিকে ঝুঁকবে। সবচেয়ে বেশি টেনশন আছে সৌদি আরবকে নিয়ে, কারণ সৌদি আরব এমন ভাবে হাঁটছে যে বোঝা যাচ্ছে না যে আসলে সে কোন বলয়ের প্রতিনিধি হবে। দর্শক, এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ডোনাল্ড ট্রাম্প চীনের যে সফরে গেছেন, সে চীন সফর থেকে তিনি খালি হাতে ফিরে এসে তিনি খুব ক্ষিপ্ত হয়ে ইরানে আক্রমণের যে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছেন এবং গ্রিন সিগন্যাল দিয়েছেন স্যান্ডকমকে, অর্থাৎ সেন্ট্রাল কমান্ডকে, এবং তার একটা প্রকাশিত এআই ভিডিও তৈরি করেছে, যেখানে ওই ভিডিওতে তিনি পারমাণবিক কোড দিচ্ছেন, যদিও মুখে বলছেন না এটা পারমাণবিক কোড, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের কোড দিয়ে দিচ্ছেন। এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। তো এটা হচ্ছে ইরানকে ভয় দেখানো, ইরানকে চুক্তিতে আনা এবং ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইরানকে মানতে বাধ্য করা। দর্শক, ইরানও কিন্তু বসে নেই। ইরান সরাসরি বলে দিয়েছে এবার ইরানে আগ্রাসন হলে ইরান আর কোনো হিসেব কষবে না, ইরান তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। আজও কিন্তু ইরানের বিভিন্ন জায়গায় ইরানের বিভিন্ন সাধারণ জনসাধারণকে ইরানের সামরিক বাহিনীরা কিন্তু ট্রেনিং দিচ্ছে। এটা একটা ভয়াবহ যুদ্ধের জন্য ইরান যে প্রস্তুতি, সে প্রস্তুতির শেষ ধাপ আমি আমার এর আগের পরিবেশনা বলেছিলাম। দর্শক, আমাদের পরিবেশনাগুলি একটার সাথে একটা সিরিয়াল কিন্তু মিল থাকে। আপনারা আমাদের সংবাদগুলি প্রথম থেকে যদি শুনেন তাহলে প্রতিটা সংবাদের সাথে একটা যোগসূত্র পাবেন এবং বিষয়গুলি আপনাদের সামনে টোটালি আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে। দর্শক, ট্রাম্প আসলে মূলত কেন পিছু হটলেন, এটা হচ্ছে মূল কারণ। আপনারা কি মনে করেন যে আমেরিকা আসলে ইরান সম্বন্ধে কোনো হিসেব করছে না? অবশ্যই করছে। আমেরিকার যে গোপন যে ডিপ স্টেট যেটাকে বলা হয়, যারা মূলত আমেরিকার গোপন সিদ্ধান্তের মালিক, তারা বিশেষ করে সরকারের এবং সেনাবাহিনীর উচ্চপদের কর্মকর্তারা, গোয়েন্দা বিভাগের উচ্চপদের কর্মকর্তারা, তাদের কাছে একটা মেসেজ চলে গেছে যে ইরানও কিন্তু ভয়ঙ্কর আক্রমণের প্রস্তুতিও ইরানের মধ্যে সম্পন্ন করা হয়েছে। এর আগে আমেরিকা যে যুদ্ধটি করেছে 40 দিনে, সেখানে কিন্তু ইরানের চাইতে আমেরিকার বহুগুণ ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সামরিক অস্ত্র শস্ত্র নষ্ট হয়েছে এবং
আমেরিকার সেনাবাহিনী কিন্তু অনেক লুজার হয়েছে। সে হিসেব কষলে সামনে যে যুদ্ধ বাঁধাবে ডোনাল্ড ট্রাম্প গ্রিন সিগন্যাল দিয়েছেন, তার জন্য কিন্তু মূলত আমেরিকার অর্থনীতি প্রস্তুত নয়। প্রিয় দর্শক, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মূলত ইরানের মধ্যে আর কি কি টেকনোলজি আছে এই বিষয়ে আমেরিকার কাছে কোনো সঠিক হিসেব নেই। তবে কিছু কিছু বিষয়ে ইরানের পক্ষ থেকে আমেরিকাকে অবশ্যই মেসেজ দেওয়া হয়েছে যে ইরান এবার আর কোনো হিসেব নিকেশ করবে না আক্রমণের পাল্টা আক্রমণ করতে। তার মানে কি ইরান থেকে আমেরিকার ভূখণ্ড আক্রমণ করা হবে? ইরানের কাছে এই ধরনের সক্ষমতা চলে এসেছে। দর্শক, আপনারা জানেন যে খুররাম শহর 5 নামের যে একটা ব্যালিস্টিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের কাছে আছে। আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য থেকে আমরা শুনেছি যে এই ব্যালিস্টিক মিসাইলের পাল্লা প্রায় 12,000 কিলোমিটারের চেয়েও বেশি। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে ইরানে বসে কিন্তু আমেরিকার অর্থাৎ উত্তর আমেরিকার অনেকগুলি প্রদেশে আক্রমণ করা সম্ভব। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের কাছে এ ধরনের তথ্য অবশ্যই গেছে এবং বর্তমানে ইরানের যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার টেকনোলজি ইরান যে হস্তগত হয়েছে তারও কিন্তু প্রমাণ মিলেছে যে চীন সফরের আগে ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ আমেরিকার কয়েকটি ড্রোন যে ইরান গায়েব করে দিয়েছে আকাশ থেকে, ইরানের আকাশ সীমাতে ঢোকার সাথে সাথে, এবং মার্কিন 35 যে বিমান, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিমান যেটাকে তকমা দেওয়া হয়েছে, সেই বিমান পরপর 2টি বিমান কিন্তু ইরানের আকাশে ঢোকার সাথে সাথে সেগুলি আক্রান্ত হয়েছে। যে বিমানগুলি কোনো রাডারে ডায়াগনোস করা সক্ষম নয়, আর সেই বিমানগুলি কিন্তু আক্রান্ত হয়েছে ইরানের আকাশে। এই সব মিলে ট্রাম্পের একটা হিসেব করছে। আর সম্প্রতি সবচেয়ে বড় ধরনের যে হিসেবটা চলছে, মূলত সবাই ধারণা করছেন, অর্থাৎ 70% ধারণা হচ্ছে যে কারণে ট্রাম্প পিছিয়ে গেছেন সেটার কারণ হলো আরব আমিরাতে ভয়াবহ হামলা হয়েছে, সেটা বলছে না, কিন্তু আরব আমিরাতে বিস্ফোরণ হয়েছে বিভিন্ন তেল ক্ষেত্রে এবং তেল সংরক্ষণাগারে। বাহরাইনে হামলা হতে গিয়েও কিন্তু অল্পের জন্য বেঁচে গেছে। এরপর দখলদার রাষ্ট্র রাষ্ট্রে আজকে 3 দিন ধরে তাদের সমরাস্ত্রের গুদামে শুধু বিস্ফোরণের পর বিস্ফোরণ হচ্ছে। কেউ বলছে ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বিস্ফোরণ হচ্ছে, কেউ বলছে অন্য কথা, মূলত কেউ কিছু বলতে পারছে না। এভাবে গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলিতে, যেখানে সামরিক অস্ত্র রাখা আছে দখলদার রাষ্ট্রের, সেখানে কিন্তু বিস্ফোরণ হচ্ছে। দর্শক, আরব আমিরাতের বিস্ফোরণ এবং এই দখলদার রাষ্ট্রের বিস্ফোরণের সাথে একটা যোগসূত্র কিন্তু অনেকেই কল্পনা করছেন। ইরান ঘরে বসে নেই, ইরান ঘরে বসে থাকার পাত্র নয়। ইরানের বিভিন্ন সোর্সগুলি কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখন কাজ করছে। হয়তোবা কেউ ধারণা করেছে এটা যুদ্ধ বাঁধার আগেই অস্ত্রের গুদামগুলিকে নষ্ট করে দেওয়ার এবং অস্ত্রের গুদামগুলি শেষ করে দেওয়ার কোনো পরিকল্পনা হয়তোবা ইরানিরা হাতে নিয়েছে কিনা সে ব্যাপারে আমেরিকা খুব এবং দখলদার রাষ্ট্রটি খুব করে তারা লক্ষ্য করছেন এবং তারা তার প্রমাণ খোঁজ করছেন এবং কিভাবে এই ঘটনাগুলি ঘটলো। বিশেষ করে দখলদার রাষ্ট্রের যে বিস্ফোরণটি হয়েছে সেটা প্রকাণ্ড একটা বিস্ফোরণ, যে বিস্ফোরণের ফলে সমস্ত নেতাকাকুর দেশের সমস্ত লোকগুলি কিন্তু আতঙ্কিত হয়ে গেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করছে যে ইহুদিরা তাদের দেশ ছেড়ে পালাচ্ছে। সেক্ষেত্রে কেন পালাচ্ছে তারও কিন্তু একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে। ইরান অবশ্য আক্রমণ করে পাল্টা আক্রমণ, এইভাবে অনেকে পালাচ্ছে। আবার দেখছেন তাদের ভিতরে সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র গুদামে অটোমেটিক ব্লাস্ট হচ্ছে, অটোমেটিক বম্বিং হচ্ছে, অটোমেটিক মিসাইল ব্লাস্ট হচ্ছে। এগুলো কিন্তু সাধারণ কোনো লক্ষণ নয়, এর পিছনে থাকতে পারে অনেক বড় কারণ। দর্শক, এরপর সর্বশেষ যে কারণটা অনেকেই মনে করছেন তা হলো ভ্লাদিমির পুতিনের চীন সফর। খুব সম্প্রতি অর্থাৎ
ট্রাম্প চীন থেকে দেশে ফিরে যাওয়ার পরই ঘোষণা আসে ভ্লাদিমির পুতিন চীনে যাচ্ছেন শি জিনপিংয়ের সাথে বিশেষ বৈঠক করতে। এবং 20 তারিখ, অর্থাৎ চলতি মে মাসের 20 তারিখই ভ্লাদিমির পুতিন কিন্তু চীনের উদ্দেশ্যে রওনা দেবেন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প এখন তাকিয়ে আছেন ভ্লাদিমির পুতিন আর শি জিনপিংয়ের বৈঠকের দিকে তাকিয়ে, যে এই বৈঠকের রেজাল্ট আসলে কি হয় বা এই বৈঠকের বিশেষত্ব কি হতে পারে। শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, সারা পৃথিবীর লোকজনও কিন্তু মূলত এই বৈঠকের দিকে তাকিয়ে আছে। কারণ আমি বলেছিলাম আপনাদেরকে, দুটি বলয় কাজ করছে। তো একটি বলয়ের শীর্ষ দেশ চীন এবং রাশিয়া একসাথে হচ্ছে, সেখানে অবশ্যই ইরান যুদ্ধ নিয়ে কোনো না কোনো সিদ্ধান্ত আসতে পারে। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ভ্লাদিমির পুতিন আরব আমিরাতের প্রধানকে ফোন দিয়েছেন। ফোনে যে কথাগুলি বলেছেন আরব আমিরাতকে, এরপর থেকে কিন্তু আরব আমিরাতের একটু লাফালাফি হালকা একটু কমে গেছে মনে হচ্ছে, অনেকেই সেটা ধারণা করেছেন। এবং ভ্লাদিমির পুতিন যদি চীন থেকে কোনো বার্তা দেন বিশ্ববাসীর প্রতি, তাহলে সে বার্তার উপর নির্ভর করবে মধ্যপ্রাচ্যের রাজনীতির অনেক কিছু। দর্শক, ট্রাম্পের যেই প্রশাসন এখন আমেরিকাকে শাসন করছে, তাদের অনেকেই কিন্তু এই সফরটায় গুরুত্ব দিচ্ছেন এবং তারাও বসে আছেন যে মূলত এই সফরের মধ্যে দিয়ে চীন এবং রাশিয়ার কি ভূমিকা আসতে পারে। মূলত এসব বিষয়ের হিসেব কষে সিদ্ধান্ত নেওয়ার জন্যই ট্রাম্প একটু যুদ্ধ স্থগিত করেছেন, কিন্তু নাম দিচ্ছেন তারই বলয়ে থাকা কয়েকটা দেশের। এর মধ্যে সৌদি আরবকে রেখেছেন, আরব আমিরাতকে রেখেছেন এবং কাতারকে রেখেছেন। অথবা এও হতে পারে তিনি কোনো মাধ্যমকে অ্যাপ্লাই করে তাদেরকে দিয়ে ফোন দিয়েছেন, তাদেরকে বলো আমাকে ফোন দিতে, যেন যুদ্ধটা আপাতত স্থগিত করার জন্য। এটা একটা জাস্ট রাজনীতি আর কি, যে ভাই ভাই সম্পর্ক করে বা ভাই ভাই একটা ব্যাচ তৈরি করে, যে সেখানে বিভিন্ন খেলা হয় না দুই পক্ষের মধ্যে, তো এরকম আর কি। দর্শক, আজ পর্যন্তই ইরানের যে প্রস্তুতি নিয়েছে জলে, স্থলে এবং আকাশে, সেই প্রস্তুতি নিয়ে আমরা আরেকটা পরিবেশনা আপনাদের সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করুন। আমি অনুরোধ করছি, যাতে আমাদের তথ্যগুলি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। দর্শক, আজ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।